রাসমণিতেই পড়েছি, রাসমণিতে পড়েছি। আমার দিদিমণিরা খুব ভালোবাসতো। কত সালে? আচ্ছা, কত সালে ওটা আমার ঠিক 50 বছর? হ্যাঁ, 50 সাল তো, 50 সালে নয়, 50 বছর হয়ে গেল তো। আমার বয়সটা এখন 76 বছর বয়স। আর আমার সব ঠিক মতো অত খেয়াল থাকছে না, তবে আমার সরস্বতী দিদিমণি আমার ইংলিশটা খুব, ইংলিশ নিতেন আর খুব ভালোবাসতেন। আমার বলতো যে তুই একটা বড়োকেই হবি, কিন্তু আমার হঠাৎ বিয়ে গেছে, আমি বড় আর হতে পারিনি। তা পারুল দিদিমণি আমাদের সেলাই শেখাতো, পারুল দিদিমণি আমাদের সেলাই শেখাতো। রাসমণিতে? হ্যাঁ, রাসমণিতে সেলাই শেখাতো। আমি অনেক সেলাই শিখেছি। আমি যত রকম টেবিলকট থেকে, বিছনার চাদরের থেকে, আর বেড কভার থেকে, টেবিলকট, বেড কভার, সমস্ত কিছু সব এখনও যা করি সেলাই, অনেকে দেখে অবাক হয়ে যায়। পারুল দিদিমণি আমাদের খুব ভালো শিক্ষা দিয়ে ভালোভাবে আমাদের সেলাইটা শিখিয়েছে, সমস্ত কিছু। এখন তাই বলে কী করে অত সেলাই শিখেছি, সেটা মানে আমাদের দিদিমণিরা শিখিয়েছি। আর আমি যেটা শিখতাম মন দিয়ে শিখতাম। হ্যাঁ, আমি এত সুন্দর সেলাই পারতাম, এত সুন্দর আমি ইংলিশ বলতে ভালোভাবে বলতে পারতাম, ভালো লেখা হাতে ছিল। আর রমা দিদিমণি আমাদের হিন্দি নিত, হিন্দি হাতে লেখা দেখে বলে এরকম আমি দেখিনি, খুব আমার প্রশংসা করতো। তা আমি ওটা গর্ব করে বলছি না, কিন্তু আমি যেটা আর কি জীবনে আমার আজ হয়েছিল সেটা। রমা দিদিমণি আমাদের নিত, হিন্দিটা নিত। তারপর খেলাধুলার জন্য আমরা খুব পটু ছিলাম। যে কদিন আমরা স্কুলে ছিলাম, এই ক বছরের মধ্যে আমরা খেলাধুলার মধ্যে ছিলাম। আবার এমনকি আমরা ওখানে মানে বলে আমাদের ফাংশান হবে সে হবে, সেও আমাদের নাচ গানের মধ্যেও ছিলাম আমি। একসঙ্গে মেয়েরা পিলে সবাই পড়ে একটা একটু করা, নাচা গান করা, সেগুলো ছিলাম। বিয়ে হয়ে গেছে। তারপরে হঠাৎ ওই একটা ভালো পাত্র দেখলো, দেখেই আমার বিয়ে দিল, তাও সে পাড়ার মধ্যে। তা আমি না করিনি, বাবা মার অবাধ্য প্রবাধ্য করিনি আমি। বাবা মা যা পছন্দ করেছে খুশি হয়ে, বাবা তো চাকরি থেকে এসে আমার বোঝাতো, অফিস থেকে এসে মা দেখ ওইটা ছেলে ভালো ছিল, তুই জানি অনেক ভালো মেয়ে, তুই অনেক পড়াশোনা করছিস ভালো, আর তোর সব দিক থেকে তো সব দিদিমণিরা দেখা হলে আমার বলে যে সত্যি আপনার মেয়ে, বলে যে সেলাই একবার শিখিয়ে দিই সে আর দ্বিতীয়বার সেলাই শিখতে হয় না। হ্যাঁ, সমস্ত বলে খুব ভালো। তা এই বলে আমার প্রশংসা করে খুব, কিন্তু করলে কী হবে, আমার বাবার কথা শুনে আমি বিয়ে করেছি। করে আমার নাচ গান, আমার গান টান শেখা, সে কোনো কিচ্ছু আর হলো না, ওই পর্যন্ত ইতি হয়ে গেল। তাই আমি শুয়ে এখন মাঝে মাঝে, বয়স তো হয়েছে 76 বছর বয়স, এখনো পর্যন্ত আমি পুরী জগন্নাথ আমি বাসে করে প্রতি বছরই বাবার দর্শন করি। আমাদের বাড়ি থেকে বাস টাস যায়, পাড়ার ছেলেরা নিয়ে যায়, তো আমি দর্শন করি। তা আমি এখন মোটামুটি ভালো আছি। তাই খুব আফসোস হয় যে আমি গান গাইতে পারলাম না, আমি নাচতাম সে হলো না। তারপরে আমি পড়াশোনা একটু ভালো করে মন দিয়েছিলাম, তাও হলো না। সংসারে এসে দেখি কত লোকজন, তাদের নিয়ে আমি চলাফেরা করতে, তাদের খাওয়াতে ধোয়াতে সব কিছু করতে আমার জীবনটা শেষ, এখানেই শেষ। তারপরে আস্তে আস্তে দেখি আমার খুব, তো তবে এখনকার দিনের মধ্যে বউ ছেলেদের কাছ থেকে আমি যা সুখী আছি, অনেক সুখী আছি, এইটুকু আমি বলবো। অনেক ভালো আছি, যেখানে ইচ্ছে সেখানে চলেও যাচ্ছি বেড়াতে, তারা বলছে যাও যতদিন পারবে তুমি ঘুরে নাও। তা বিজনেস হলে তো আর পারবে না, তা আমি সেই জন্যে সব জায়গায় ঘুরি। এই হচ্ছে কথাটা, মনে একটু আফসোস হয়ে গেল যে আমি কিছু শিখতে পারলাম না জীবনে, এইটাই আমার মনের আফসোস। না পারলাম লেখাপড়া করতে, না পারলাম ভালো গান শিখতে, তারপরে নাচটা বাদ দিই, ও যে একসঙ্গে সব নাচতাম সেটা বাদ। কিন্তু আমি অনেক কিছু করেছি আর অনেক কিছু ঘুরে বেড়াচ্ছি, এখনো পর্যন্ত শরীর ভালো মোটামুটি আছে, সব জায়গায় যেতে পারছি আর পারবো বলে মনে করছি। আবার
বিদেশে যাব, বিদেশে গিয়ে ঘুরে আসবো, এইটুকুনি ইচ্ছা।